আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের পরীক্ষা নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, একটা প্রশ্নপত্র রেডি হয়েছে। 50 নম্বরের সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, নভেম্বর মাসে পরীক্ষা, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণিত 10 সমান 10। 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 10 নম্বর। প্রথম প্রশ্নটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে লোক সংখ্যা বাড়লে সময় বাড়বে কমবে একই থাকবে। যেটা সঠিক সেটা মাথায় তোমাদের দাগ দিতে হবে। তারপর কি রয়েছে দেখো, ক্ষুদ্রতম স্বাভাবিক ও অখণ্ড সংখ্যার যোগফল 0, 1 না 2। পরবর্তী প্রশ্ন 0.007 ও 0.27 এর মধ্যে কোনটি বড়? ঘয়ের প্রশ্নটা হচ্ছে 1/8কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। প্রশ্নটা হচ্ছে 10, 15 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ছয়ের প্রশ্নটা হচ্ছে 225 এর বর্গমূল কত? ছয়ের প্রশ্নটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা এর নাম কি? বর্গীয় জ্যা প্রশ্ন হচ্ছে চতুস্থলকের মোট তল সংখ্যা কত? ছয়ের প্রশ্নটা হচ্ছে রেখাংশের প্রান্তবিন্দু কটি? 1টি, 2টি না 3টি? সঠিকটা মাথায় দাগ দিতে হবে। প্রশ্নটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণগুলির সমষ্টি কত? 10টা প্রশ্ন, 1 নম্বর করে 10 নম্বর। এরপরে চলে আসবো আমি পরের কোশ্চেনগুলোতে। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তোমাদের 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নম্বর করে 12 নম্বর। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বাসে চেপে স্কুল যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15 টাকা 50 পয়সা ফেরত দিল, তাহলে কন্ডাক্টর কত টাকা নিলেন? ক্ষয় প্রশ্ন ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, ঘন্টায় সে কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? ছোট থেকে বড় সাজাও। 1/2, 0.05, 1 যুক্ত 1/3, আর একটা হচ্ছে 0.25। তারপরে ঘরের কোশ্চেন হচ্ছে কালি কাকে বলে, ছবি এঁকে বুঝিয়ে দাও। 5 প্রশ্নটা হচ্ছে সরল করো। 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 5 বিয়োগ 2, প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এটা দ্বিতীয় বন্ধনী হবে। বেশ, তারপরে কোশ্চেন হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? গসাগু নির্ণয় করো। 6 কোশ্চেনটা 12 আর 18 লসাগু, গসাগু নয় লসাগু বলেছে, তোমরা লসাগু নির্ণয় করবে। এরপরে চলে আসি আমরা 3 প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। দেখুন একটা 5টা কোশ্চেন হচ্ছে, যে কোনো 4টি তোমাদের করতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। পরের কোশ্চেন হচ্ছে একটি সমকেন্দ্রিক বৃত্তের ছবি আঁকো। গয়ের কোশ্চেন হচ্ছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, উদাহরণ দাও। ঘয়ের কোশ্চেনটা অতিভুজ কাকে বলে। প্রশ্ন চারার সাহায্যে 140 ডিগ্রি কোণ অঙ্কন করো। তারপরে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 4 গুণিত 3 সমান 12। এখানে 4টে কোশ্চেনে রয়েছে, যে কোনো 3টে প্রশ্ন উত্তর দিতে বলেছে। 4 গুণিত 3 সমান 12, মানে প্রত্যেকটি কোশ্চেন 4 নম্বর করে 3টে কোশ্চেন অ্যান্সার দিলে 12 নম্বর পাবে। প্রথম প্রশ্ন দেখো,
বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতল কুঁজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুঁজোয় রয়েছে? ক্ষয় প্রশ্নটা হচ্ছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। বর্গাকার জমির পরিসীমা কত? এবার দেখো ঘরের কোশ্চেনটা, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তারপরে দেখো ঘরের কোশ্চেনটা, খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছেলেদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। তখন প্রতি সারিতে 13 জন ছিল। তারপরে কিছু ছেলে মিড ডে মিল খেতে চলে গেল। বাকি ছেলেদের বর্গাকারে সাজালে দেখা গেল প্রতি সারিতে 10 জন করে রইল। তা কতজন ছেলে খেতে গেল? 5 কোশ্চেনে দেখে নেবো, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। 4 নম্বর করে দুটো কোশ্চেন করলে 8 নম্বর পাবে। 3টে কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলো দেখে নাও। 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো। এর দুই প্রান্তে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো। ক্ষয় কোশ্চেনটা, ত্রিভুজ কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু, কোণ, শীর্ষবিন্দুগুলি চিহ্নিত করো। গয়ের কোশ্চেনটা হচ্ছে, সরলরেখা আর রশ্মির মধ্যে পার্থক্যগুলি লেখো। সরলরেখা রশ্মির চিহ্ন অঙ্কন করো। দেখো সমস্ত কোশ্চেনটা তোমরা যেন পড়ে দিলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।